রুটিতে পুরো ঠান্ডা হয়ে গেছে। 2 ঘন্টা আগে বানিয়েছিলাম, আমি কি করে জানবো যে তোমার এত লেট হয়ে যাবে? আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নিতে, নিজের মাথা কাটানোর কি দরকার ছিল? আমি ভেবেছিলাম, কি ভেবেছিলে? আরে তুমি তো রোজ 8টার মধ্যেই চলে আসো, আমি কি করে জানবো যে তোমার আজকে 11টা বেজে যাবে? তুমি তো নিজে ঠিক গরম খাবার খেয়ে নিয়েছো, তাই না? খুব খিদে পেয়ে গেছিল। সারাদিন বাইরে খাটাখাটনি করে আসো, তারপর বাড়িতে এসে ঠান্ডা খাবার। তুমি খাবে না খাবারটা? ঠান্ডা খাবার খাবো আমি? আমাকে দেখে কুকুর মনে হয়? ঠিক আছে। খাবারটা নিয়ে আসো। তুমি কি কুকুর নাকি যে ঠান্ডা খাবার খাবে? আরে তো গরম করে নিয়ে আসো না। তো তুমি আমাকে গরম করার কথা কখন বলেছো? আরে তাহলে আমি এতক্ষণ ধরে চিল্লাচ্ছি কেন? খাবারের জন্যই তো। তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই? বুঝতে পারো না তুমি? মাথায় বুদ্ধি শুদ্ধি আছে বলেই তো তোমার জন্য আমি টাইম মতো খাবারটা বানিয়েছিলাম। এই যাও নিয়ে আসো, যাও। সরি বলো আগে। হ্যাঁ? সরি। কিসের জন্য সরি? এই যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে, তার জন্য সরি। চুপচাপ খাবারটা গিয়ে গরম করে নিয়ে আসো, আমার সামনে বেশি ড্রামা করো না। ঠিক আছে, যতক্ষণ সরি বলবে না ততক্ষণ তুমি খাবারও পাবে না। মানে আমি যতক্ষণ সরি না বলবো তুমি আমাকে খাবার দেবে না? না। দিতে হবে না তোমার খাবার, তুমি তোমার খাবার নিয়ে এখানেই বসে থাকো, আমি অনলাইন অর্ডার করে দেবো। ফোনটা কোথায় আমার? ঠিক আছে, আমিও দেখি রাত 11:30টার সময় তুমি কোন হোটেল খোলা পাও খাবার খাওয়ার জন্য। তাও আমি তোমার রান্না করা খাবার খাবো না, দরকার পড়লে আমি নিজে খাবার বানিয়ে খাবো। দেখ তো নিকুচি করেছে। ম্যাগি নেই কিন্তু। তোমার কি মনে হয় আমি শুধু ম্যাগি বানাতে পারি? অমলেট করার জন্য ডিমও নেই। যাও গিয়ে খাবারটা গরম করে নিয়ে এসো। সরি বলো আগে। দেখো পূজা, আমার সাথে এরকম করো না। আমি এমন কিছু একটা বলে দেবো তোমার গায়ে লেগে যাবে, খারাপ লাগবে। তার থেকে ভালো যাও গিয়ে খাবারটা গরম করে নিয়ে এসো। বলো কি উল্টোপাল্টা বলবে? তাহলে হাত জোর করে সরি বলতে হবে। মানে আমি যতক্ষণ সরি না বলছি তুমি আমাকে খাবার দেবে না? হুম। খাবোই না আমি এখানে, আমি বাইরে থেকে খাবার কিনে খাবো। একদিন না খেয়ে থাকলে না এমন কিছু যায় আসবে না আমার। তুমি যদি একবার সরি বলে দাও তাহলে তোমার পেট ঠিক ভরে যাবে। তো আমি সেখানে খাবারই খাবো না যেখানে আমার কোনো রেসপেক্ট নেই। সারাদিন বাইরে খাটাখাটনি করেছো, তারপর এখানে এসেও কিছু জুটবে না। আমিও খাওয়াতে চাই না যেখানে আমার কোনো রেসপেক্ট নেই। হাট। যাও শুয়ে পড়ো, আমি আর কি বলবো। লজ্জাও করে না। সারাদিন আমি বাইরে এত কাজ করি, এত খাটাখাটনি করে আসি, আর ওনারা আমার জন্য দুটো রুটি বানাতেও প্রবলেম। একটা কাজও তো ঠিক মতন করতে পারে না, আর এমনভাবে অ্যাটিটিউড দেখাচ্ছে যেন বড় বড় পাহাড়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।